একজন 45 বছরের লোক, সে খুব বড় বিজনেসম্যান হয়ে গেছে, 45 বছরের জন্মদিন পালন করবে, হঠাৎ করে ঘোষণা করছে যে এবার আর আত্মীয় স্বজনকে ডাকবো না, আমি আমার কিছু বন্ধুদের ডাকবো কলেজে, এবার রিউনিয়ন হবে, আমার জন্মদিনও সেলিব্রেট হবে। ব্যাস, যেই ভাবা সেই কাজ, সবাইকে বন্ধুকে ফোন করতে লাগলো, শোন না অমুক দিন আমার জন্মদিন, আসিস, ইনভিটেশন। সবাই খুব খুশি, বলছে আসবো। ফোন করতে করতে এমন একজন মানুষের কাছে ফোন গেল, তার বন্ধু, যে সবচেয়ে গরিব মানুষ, ব্যবসায় লস খেয়েছে, চাকরি পায়নি এবং একদম দৈন্য দশা, মানে আর দাঁড়ানোর জায়গা নেই, এরকম একটা বন্ধুর কাছে যখন ফোন করো, ও বলছে শোন না আমাকে ছেড়ে দে, আমার এমনি অবস্থা খারাপ, যায় না, সব তো বন্ধুরা, ভালো লাগবে তো। তো বন্ধু বললো, অনেক রিকোয়েস্ট করেছে, ঠিক আছে আসবো। তো যাক, জন্মদিনের দিন পার্টি সেজে উঠেছে, বিভিন্ন স্টল, মিউজিক চলছে, দামাদাম মিউজিক, দারুণ আয়োজন, সব স্যুট কোট ব্লেজার পরে দারুণ সব স্টাইলিশ লোকজন ঘুরে বেড়াচ্ছে। লোকটা বাড়ির তো আলমারি নেই, একটা আলনা থেকে একটা সুন্দর জামাটাই বের করেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মলিন জামা, মানে ওটা পরেও ভালো মানুষের বাড়ি যাওয়া যায় না। ওটা পরে যখন জন্মদিনের বাড়িতে ঢুকতে সবাই দেখছে, এটা কি বন্ধু আলাপ করে দিচ্ছ না, মনে নেই আমাদের ওই সবাই হ্যান্ডশেক হ্যান্ডশেক করে, কিন্তু দূরত্ব একটু আছেই আর কি, যেহেতু একটা বিরাট গ্যাপ আর কি। তো এরকম করতে করতে 9টা বাজলো, তখন আর কি মানে কেক কাটার সময়, ওখানে হচ্ছে যে এবার কেক কাটবো, তোমরা আমার সামনে জড়ো হও। তো বন্ধু এবার হ্যাপি বার্থডে সেই সবাই একটা চিৎকার করলো এবং কেকটা কেটে দিল, এবং কেকটা এবার সবাই একটু খাওয়ানোর সময় যখন 3 নম্বর বন্ধুকে খাওয়াচ্ছে, তখন ও দেখতে পেলো তার হাতের এই আঙুলে যে সোনার আংটিটা ছিল, আংটিটা নেই। যখন দেখলো আংটিটা নেই, ও তার আমার আংটি কোথায় গেল, আংটি কোথায় গেল। পুরো জন্মদিনের পার্টিতে একটা বিষণ্ণতা ছিল, সেই কিছু উৎসাহী বন্ধু থাকে না, বলছে আরে তোর আংটি দাঁড়া দাঁড়া, এখান থেকে কেউ বাইরে যায়নি, আমরা আংটি খুঁজে বার করবো, তারা খুঁজে বার করবো, সব বন্ধুকে চেক করবো। টেনের বন্ধুরা বলছে শোন না, একটাই তো সোনার আংটি, ছেড়ে দে। আর আমাদের বন্ধুরা বলছে না, এখানেই কেউ নিয়েছে, কেউ তো বাইরে যায়নি, তাহলে আংটি পাবো।